বাপি মংলুদা সামনে এগিয়ে গেছে, গাছের তলায় হাওয়া খাচ্ছে। আবার আমরা জামের মুখে পড়লাম। এখন জানি না জামটা কতটা খেতে হবে। মশা এদিকে দিয়ে দিয়েছে, দিয়ে একটু টেস্ট করে দেখি কিরকম লাগছে। বন্ধুরা, অঙ্গুল, এই যে বাঁ দিকের রাস্তাটা অঙ্গুল চলে যাচ্ছে, তো আমরা এখন সোজা চেন্নাই যাব। তো এখনও আমাদের 8 ঘন্টা জার্নি রয়েছে। তো 8 ঘন্টার জার্নিটা কমপ্লিট করে দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি কি না। তো গুড মর্নিং, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো কালকে তোমরা দেখেছো যে কালকের এই পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আমরা এসেছি বাপিদার শরীর খুব অসুস্থ হওয়ার কারণে। তো সকালটা জাস্ট দারুণ লাগছে। আর ওইদিকে সূর্যি মামা উঁকি মারছে, আর আমরা সকালবেলা উঠে চা, বিস্কুট, মুড়ি সব খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো দেখাই। খাওয়া চলছে, সুমনদা চা খাওয়া শুরু করে দিয়েছে, বাপি তো এদিকে বসে আছে। এখন বাপিদার শরীর ঠিক আছে তো? ওকে। তো এখন মোটামুটি এই রুমটার মধ্যে আমরা ছিলাম, পাখা ফাঁকা সব দিয়েছে। তো এই পাম্পে আমাদের রুম দিয়ে দিয়েছে, এইটাই সব থেকে আমাদের বড় পাওয়া। কেন আগের দিন কেটে পাম্পে আমরা ট্রেন খাটিয়েছিলাম, তোমরা দেখেইছো। তো এখান থেকে জাস্ট হালকা করে একটু টিফিন চা খেয়ে দে, আর তারপরে আমরা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। তো ফাইনালি দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি আমাদের সব প্যাকিং হয়ে গেছে। বাপিদা এদিকে প্যাকিং করতে, সুমনদারও সব রেডি। অঙ্কনদা এখানে জাস্ট ট্রেনটাকে একটু ওয়াশ করে নিল। তো এখানে 109 টাকা 10 পয়সা লিটার। তো দেখা যাক ফুল ট্যাঙ্ক কত টাকার হয়। তো এখানে আমাদের ওখানের থেকে তেলের দাম একটু বেশি। তো চলো বন্ধুরা, তেলটা ভরে তারপরে চলো আজকের জার্নিটাকে শুরু করি। তো তোমরা ব্লগের সাথে অবশ্যই জুড়ে থেকো। তো তেলটা ভরে নিই, চলো তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, 790 টাকার তেল ভরে নিলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে এখন। তো টোটাল 790, আর ওইদিকে 1008, আর কালকে 900 টাকার মতন তেল ভরা হলো আপাতত। তো দেখা যাক টোটাল কত টাকা তেল লাগলো না লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো আগে হাইওয়েতে ওঠা যাক। হাইওয়ে বেরোতেই একটা পাহাড় দেখতে পাচ্ছ সামনে, যা অসাধারণ লাগছে। তো সকালটা এইভাবেই শুরু হয়ে গেল। তো চলো আজকে কতটা যাওয়া যায় সেটা দেখি। আর কালকের বাপিদার শরীরটা একটু খারাপ হতে আমাদের অনেকটা কিলোমিটার কমে গেছে, যেতে পারিনি আমরা। এইখান থেকে আমরা আবার ইউটার্ন নিয়ে এসে ওই পাম্পে ঢুকেছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত নারকেল গাছ দেখো এখানটায়। তো যত সামনের দিকে যাবো নারকেল গাছ দেখতে পাবো। কেরাল দেখো এখানটা তাল গাছ, নারকেল গাছ সব ভর্তি হয়ে আছে। এই জায়গাটা পুরো বাগান, আর ঠিক ওপরে পাহাড়, আর রাস্তার কন্ডিশন কিছুটা এই রকম। বন্ধুরা, আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট। তো যথেষ্ট লম্বা টোল গেটটা। তো সাউথের রাস্তায় গাড়ি চালাচ্ছি, এটা নিজেকেই বিশ্বাস করা যাচ্ছে না। তো যাই হোক চলো, রাস্তার এত সুন্দর কন্ডিশন। আর মাত্র বিশাখাপত্তনম 50 কিলোমিটারের মতন বাকি। তো দেখো, এই দেখো ঝাউ গাছের পুরো বন, পুরো ঝাউ গাছ ভর্তি একদম। ওইদিকেও বড় বড় ঝাউ গাছ আছে, ওইদিকেও দেখতে পাচ্ছ পুরো ঝাউ গাছ বন, পুরো ঝাউ বন একদম দারুণ লাগছে। তো এই সব করতে করতেই, রাইডটাকে এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ পাহাড়, আর ওখানে লেখা আছে আনাকা পুরানাম না কি লেখা আছে, গাছে বোঝা যাচ্ছে না হালকা হালকা। তো যাই হোক, এটা একটা সিটির মধ্যে আমরা ঢুকে পড়েছি। তো সামনে পুরো পাহাড়। যখন 8:19, আর ঠিক দেখো পাহাড়টা আমার ডান দিকে আছে, আর এখানটা পুরো সিটির মধ্যে, মানে পাহাড়ের কোলে কোলে ঘর বাড়ি আছে, পুরো এটা সিটি, আর সামনে সুন্দর পাহাড়। তো ফাইনালি আমরা আজকের দিনে সেকেন্ড টোল গেট দিয়ে পাস করছি। পুরো পাহাড়টা দেখো সামনে, হালকা হালকা মেঘ ভাসছে, পুরো পাহাড়ের ওপরে মেঘগুলো দেখা যাচ্ছে।
আর লাল লাল পাহাড় দেখো, এই দিকটা কীরকম এরকম লাল লাল সব পাথর বোনায় কাটা কেটেছে এই সাইডটা। তো মেঘ পুরো ভেসে ভেসে যাচ্ছে, জানি না তোমরা গোপতে কতটা বুঝতে পারছো, পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে, পুরো ঘোলা টাইপের হয়ে আছে। তো এই রাস্তা দিয়ে যখন তোমরা যাবে না, তোমাদের সিনিক বিউটি এনজয় করতে করতে যাবে, জাস্ট অসাধারণ অসাধারণ। তো কালকের এইসব জায়গা দিয়ে আমরা হয়তো পাস করে যেতাম রাত্রেবেলা, তো কালকের আমরা ওখানে স্টে করে গেছিলাম বলে, নাহলে কালকে রাতে হয়তো এই বিউটিটা আমরা এনজয় করতে পারতাম না। যে যত সামনে যাব তত আরও বিউটি দেখতে পাবো আর তোমাদেরও দেখাতে পাবো। তো বন্ধুরা, রাজা মুন্ড্রি 194, বিজয়বাদা 349 আর চেন্নাই 827। তো চলো এখন চেন্নাইয়ের দিকে আমরা যাচ্ছি। আর পাহাড়টা দেখো পুরো ছুঁচ হয়ে আছে এরকমভাবে, পুরো ত্রিভুজের মতো। এরকম পাহাড়েই আমি দেখলাম প্রথম। অন্যান্য পাহাড়গুলো গোল গোল টাইপের হয়, এই ছিঁচ টাইপের পুরো পিরামিডের মতন লাগে দেখো। ঘড়িতে এখন বাজে 8:42। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কেন কালকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো বলে তাই। আর একটা সবথেকে বড় আমাদের প্লাস পয়েন্ট ছিল, আজকে আমাদের ট্রেন খাটাতে হয়নি, আমাদের রুম দিয়েছিল, যার জন্য আর একটু সুবিধা হয়েছে। আর সত্যি কথা বলতে পাম্পের ব্যবহারটা খুবই ভালো। যে অন্যান্য হোটেল ফোটেল খোঁজা হয়েছিল রাত্রিবেলা এরকম অবস্থা, এমার্জেন্সি কন্ডিশানে। তো রুম কেউ 2400, কেউ 3000 এরকম চাইছিল। তো যাই হোক, আমাদের পেট্রোল পাম্পে একটা ব্যবস্থা করে দিয়েছে। আর সত্যি কথা ছেলেগুলো খুবই ভালো, নিজেরাই পাকা পাকা সবই ছিল। 2 দিন তো মোটামুটি পেট্রোল পাম্পে কাটিয়ে আমরা দিলাম। তো এইভাবে খরচাটা আমরা সেভ করছি। দেখা যাক, যদি নয় তখনই আমরা একমাত্র হোটেল নেবো, তার আগে নেবো না। তো তোমরা জানোই আমরা খুব কম খরচে কলকাতা টু কন্যাকুমারী সিরিজটা কমপ্লিট করবো। জমির মাঝখানে দেখো মানে এটা হয়ে আছে ঝাউবনটা কি সুন্দর লাগছে, মানে ধান জমির মাঝখানে ঠিক যেন টুপির মতন বসানো আছে। তো ঘড়িতে এখন সময় হয়েছে 9:18। তো পাতলাপুতি বলে একটা জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক গাছের ছাওয়াতে। তো আমরা মোটামুটি 70 কিলোমিটারের মতন রাইড করা হয়ে গেছে। হালকা করে নিয়ে তারপরে আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। তো ব্লগের সাথে জুড়ে থাকো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ সামনে এত সুন্দর পাহাড়, আর প্রচুর পরিমাণে এখানে তাল গাছ রয়েছে, তার সাথে নারকেল গাছও রয়েছে। আর এখানেই দেখতে পাচ্ছ ডাব নারকেল বিক্রি হচ্ছে। তো এইদিকে দেখো পুরো নারকেল গাছ আর প্লাস ঝাউ গাছ ভর্তি, ঝাউ বন পুরো। ঠিক পাহাড়টার রেঞ্জটা দেখো কত দূর এরিয়া পর্যন্ত আছে, পুরো একদম ঘিরে রয়েছে। তো সিনিক বিউটি অসাধারণ। আর এখানে মোটামুটি গরম ভালোই রয়েছে। 5 নম্বর টোল হবে, কত সম্ভব গুলিয়ে গেছে সব। এত টোল গেট পার করেছে, গুলিয়ে গেছে সব। তো যাই হোক, চলো টোল গেটটা পার করি। সকাল থেকে কিছু খাইনি, তাই কিছু খেলে তবে ভালো হতো। তো দেখা যাক, চলো গিয়ে খাওয়া দাওয়া কিছু করি একটা সাইড দেখে। কাঁটাই বাজে এখন প্রায় 11:15। তো আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছি। তো এখন দেখতে পাচ্ছি একটা ধোসার দোকান, তো আমরা এখন ধোসা খাবো। সকালবেলা জাস্ট কিছুই খাইনি, হালকা করে একটু মুড়ি চা খেয়ে বেরিয়েছিলাম। তো ফাইনালি ধোসা চলে এসেছে। তো এইখানে দিয়ে দিয়েছে চাটনি, এটা সাম্বার আছে, আর এটা হচ্ছে নারকেলের চাটনি। তো এই হচ্ছে আমাদের ধোসা। বাপিদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এখনও আমাদের 2 প্লেট আনতে বাকি আছে। তো ধোসা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি বন্ধুরা, এইখান থেকে আমরা ধোসা খেয়ে আবার বেরিয়ে পড়ছি। থেকে নেল্লোরের দূরত্ব হচ্ছে 545 কিলোমিটার, সময় লাগবে 9 ঘন্টা 28 মিনিট। তো আমরা নেল্লোরের দিকেই যাব, যতটা পারবো যাব। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। তো আমি ধোসা 2খানা খেয়ে নিয়েছি, পেট আমার পুরো টাইট হয়ে গেছে। 30 টাকা করে পড়লো, আর একটা করে বড়া টাইপের দিয়েছিল 10 টাকা করে। তো চলো, এখান থেকে বিজয়বাদা 304, চেন্নাই 752। তো চলো এখন রাইডটাকে কন্টিনিউ করি।
তো সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়ান ফুড আমাদের কলকাতায় খাই তার টেস্ট আর এখানের টেস্ট অনেকটাই তফাৎ, একটা আলাদা অন্যরকম লাগলো। পূর্ব নেল্লোরের কাছাকাছি গিয়ে আমরা স্টে করার, তো কেননা কালকের যে আমাদের টাইমটা লস হয়ে গেছে সেই টাইমটা আজকে মেকআপ দিতে হবে। তো খুব গাড়ি স্পিডে চালাবো না, মোটামুটি 80-85 স্পিড মেনটেন করেই যাব। তো আমার সোজা যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তো এখানে কিছু কাজ চলছে দেখছি, গাড়ি ফাড়ি উঠে আছে, লাল লাল পাহাড়। তো এই দেখছো সব জেসিবি দিয়ে সব পাহাড় কাটছে। তো দেখতেই পাচ্ছ জেসিবি দিয়ে পাহাড়গুলো কিরম কাটছে, লাল লাল পাথর বেরোচ্ছে। তো এগুলো কী পাথর বুঝতে পারছি না, লাল পাথর তবে হবে। আর সামনেও দেখতে পাচ্ছি প্রচুর এরকম পাথর কাটছে। এই দিকটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। আর সুন্দর একটা মন্দির দেখতে গেলাম যেতে যেতে। তো এইটা মহাদেব মন্দির, হর হর মহাদেব। প্রত্যেকটা মন্দিরই কিন্তু আলাদা আলাদা কারুকার্য করা আছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় হয়েছে এখন বন্ধুরা, ঘড়িতে সময় আছে 12:10। আর এইদিকে সুন্দর মাঠ, পাহাড়, সঙ্গে পাহাড়গুলো দেখো, আর সামনেই আমাদের বিবেকানন্দ স্ট্যাচু। তো পাশেই এখানে একটা মন্দির হচ্ছে দেখতেই পাচ্ছি। তো ভালো লাগছে বিবেকানন্দ স্ট্যাচু দেখতে। আমি অনেক ভিডিওতে দেখেছি এই বিবেকানন্দ স্ট্যাচুটাকে। ঘর থেকে মোটামুটি বন্ধুরা 1000 কিলোমিটার বেশি গাড়ি চালিয়ে চলে এসেছি এখানে অন্ধ্রপ্রদেশ। তো রাইড করতেও খুব ভালো লাগছে। দেখতে দেখতে এইদিকেও একটা সুন্দর মন্দির দেখতে, এইদিকের মন্দিরগুলো সব ডিজাইন খুব সুন্দর সুন্দর। আর ঠিক আমার ডান দিকে একটা পুকুরে দেখতে পাচ্ছ পুরো শালুক ফুল ফুটে আছে সাদা সাদা। তো এখানটায় একটু আমরা দাঁড়াবো, কেন অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। ঘড়িতে এখন বাজে 12:30। আর আমাদের কলকাতা টু কন্যাকুমারী রাইড চলছে। তো প্রায় 60-70 কিলোমিটার চালানোর পরে শরীর একটু খারাপ লাগছিল, সবাই একটু গরমে, প্রচণ্ড পরিমাণে গরম এখানে। তাই সুমনদা এখানে ওআরএস গুলছে দেখতেই পাচ্ছ। তো এই রকম লং যখন ট্রিপ করবে, বিশেষ করে গরম জায়গায়, তখন ওআরএস অবশ্যই খেতে হবে। তো ওআরএস খেয়ে আমরা আবার রাইডটাকে কন্টিনিউ করব। গাড়ি আমরা রেস্ট নিচ্ছিলাম, এখানে একটা দাদা এসছে, দাদা এসে আমাদের সাথে কথা বলছে তেলেগু ভাষা হিন্দি মিক্স করে। वो गाड़ी है अच्छा है और 10 किलोमीटर का पेट्रोल पंप, मेरा होटल मैं अच्छा है, मैं खाना मेरा पानी दे दो ना, अच्छा कोई दिक्कत नहीं है। ठीक है। मेरा दोस्त में রাইড করতে করতে তো এই রকম যদি লোক আমাদের সাথে আসে, তো এই রাইডের মজাটাই আলাদা হয়ে যায়। তো চলো এইভাবেই আমরা এনজয় করতে করতে রাইডটাকে কন্টিনিউ করি। কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়ার পরে, প্রায় 20-25 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা আবার আমাদের জার্নিটাকে কন্টিনিউ করছি। তো চলো এখান থেকে এখনও নেল্লোর দেখাচ্ছে 8 ঘন্টা 25 মিনিটের রাস্তা। তো জার্নিটা এইভাবেই এনজয় করতে করতে কাটিয়ে দেবো। যেমন একটু আগে তোমাদের দেখালাম, একটা দাদা এসেছিলো, এসে আমাদের সাথে অনেক গল্প করছিল। তো এইরকম রাইড করতে করতে যদি এরম লোকজন জিজ্ঞেস করে না, তখন একটা আলাদা ইয়ে লাগে। তো ফাইনালি আমরা বজরংবলীর মূর্তি এখানে আছে দেখতেই পাচ্ছ। তো জয় বাবা বজরংবলী। তো কতটা লম্বা তোমরা দেখে নাও, নিচে আমরা ব্রিজের ওপরটায় আছে, আর নিচু থেকে কতটা ওপরে আছে ওটা দেখো বন্ধুরা। এই দিকে দেখো পুরো নারকেল গাছ, পুরো বাগান একদম, পুরো ওই দিকটা ধান গাছ, মাঝখানে নারকেল গাছগুলো উঠেছে। তো কত দেখো এই দিকটা, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। তো হালকা করে ওআরএস খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমরা আবার রাইডটাকে কন্টিনিউ করছি। তো আমি নিজে ওআরএস আনতে ভুলে গেছি, তো এটা আমার বড় মিস্টেক হয়েছে। তোমরা কিন্তু এই জিনিসটা ভুল করবে না। যখনই এই সাউথের দিকে আসবে তোমরা, এইদিকে প্রচণ্ড পরিমাণে গরম, তো ওআরএসটা খাওয়া অবশ্যই দরকার। এদিকে রাস্তার কাজ হচ্ছে, ধুলো উড়িয়ে সব পরিষ্কার করছে। দেখো ও যা ধুলো এইখানটায়, কিরকম হাওয়া মেরে মেরে পরিষ্কার করছে। ও
তো অনেকক্ষণ পরে এরকম একটা পজিশন পেলাম। রাস্তার কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এইদিকে রাস্তা সব সময় দেখছে দাদা পরিষ্কার করে, মানে পিচকে চটিয়ে আবার নতুন করে পিচ করছে। খুব সুন্দর কাজ হয় এদিকে যা দেখতে পাচ্ছি। তো তার জন্যই তো রাস্তা এত সুন্দর হয়ে আছে। মানে আমরা যে রাস্তা দিয়ে আছি এখন একটা পিচ হয়েছে কিছুদিন আগে, এই লাইনটা ওই দিকটা আবার করছে, মানে রাস্তা পুরাতন রাস্তাকে এরকম কেটে তারপরে আবার নতুন করে রাস্তাকে করছে। এদিকে পুরো কত দোকান দেখো আতার, খালি এখানে আতাই বিক্রি হচ্ছে দেখছি, প্রচুর পরিমাণে আতা বিক্রি হচ্ছে। দেখো পুরো বালতি বালতি আতা, আর টবে করে সব সাজিয়ে রেখেছে পুরো লাইন দিয়ে। প্রচুর দোকান আছে দেখতেই পাচ্ছ, এই দেখো প্রচুর দোকান। মানে ওইখানটায় প্রথমে শুরুয়াতে দেখেছিলাম কটার, এদিকে প্রচুর পরিমাণে দেখো আতা প্রচুর। তা আতা আছে, ডাব আছে, লেবু আছে, তো দেখো সামনে আরও আছে। এই দেখো লেবু, আতা, ফলের দোকান বেশি। তা আতাটা এখানে যতটা সম্ভব ফেমাস হবে, যার জন্য আতাটা এখানে বেশি বিক্রি হচ্ছে। তো বাঁ দিকে চলে যাচ্ছে 216, আর আমরা সোজা চলে যাচ্ছি। তো এখান থেকে বিজয়বাড়া 116 আর চেন্নাই 612। তো এখন আমরা NH60 ধরে নিলাম আবার, আর ওই দিকে হচ্ছে 260। তো এই জায়গাটা অনেকের অসুবিধা পড়ে, হয়তো সোজা বেরিয়ে যেতে পারে। এইখানে একটা বোর্ড আছে, বোর্ডটা অবশ্যই তোমরা খেয়াল করবে। তো বন্ধুরা এখন আমরা গোদাবরী নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর নদীটা চওড়া দেখো একদম, আর ব্রিজটা বিশাল লম্বা। তো চলো ব্রিজটা কমপ্লিট করে। আর এইদিকে জল আছে, আর ঠিক ওই দিকটা জল নেই, ওই দিকটা পুরো বালি ভর্তি। তো ওইখান দিয়েও একটা ব্রিজ আছে দেখছি, ইউ টাইপের করে। তো কত লম্বা দেখো নদীটা চওড়া। তো চলো, তো এই নদীটা এই মাঝখান থেকে আবার আছে, আবার ওই দিকটা জল আছে আবার। এই দিকে জলটা কতটা বেশি, আর ব্রিজটা অনেক লম্বা, ব্রিজ শেষই হচ্ছে না যেন। তো এই দিকে দেখো জলটা দেখো কতটা আছে, ওই দিকে জলটা কম ছিল, এই দিকে জলটা অনেকটা রয়েছে, আর সেই ব্রিজটা খুব সুন্দর দারুণ লাগছে। তো চলো ব্রিজটাকে কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। যেতে দেখছি পেঁপে বাগান, দেখো পাশে কলা বাগান, প্রচুর বড় এরিয়া নিয়ে বাগানটা করা। ওইদিকে কলা বাগান, ওইদিকে পেঁপে বাগান, ঠিক ডান দিকে নারকেল বাগান। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছি প্রচুর এরিয়া নিয়ে আছে। তো দেখতেই পাচ্ছ এইদিকে কত কলা বাগান, আর এইদিকেও কলা বাগান, দুধারে পুরো কলা বাগান ভর্তি। ফাইনালি বন্ধুরা ভেরাবাল্লি টোল গেটকে আমরা ক্রস করছি। তো এখানে দেখবো যদি চায়ের দোকান থাকে। তো অঙ্কনদার একটু ঘুম পাচ্ছে, চলো সাইড দিয়ে বেরোই, আগে বেরিয়ে দেখি যদি চায়ের দোকান এখানে পাই। তো আমাদের ওখানে যেমন টোল গেটের পরেই চায়ের দোকান থাকে অনেক, এখানে তো সেরকম একটা কিছু দোকান দেখতেও পাচ্ছি না। তো ভেরাবল্লী টোল গেটের ঠিক আগে আছি আমরা। তো অঙ্কনদা আইসক্রিম খাওয়াচ্ছে, তো আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, ওইদিকে অঙ্কনদাও খাচ্ছে আর সুমনদাও খাচ্ছে। তো চলো আইসক্রিমটা খাই, গরম প্রচুর লাগছে, মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে অবস্থা প্রচণ্ড খারাপ। তো আইসক্রিমটা খেয়ে দে, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করি। চলো কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়ার পরে তো সামনে গিয়ে পেট্রোল পাম্প একটা খুঁজবো, ওখানে একটুখানি রেস্ট নেবো। কেন প্রচণ্ড গরম, মানে এই সময় এত গরম, মানে চিন্তা। আমাদের ওখানে মানে ঠান্ডা পড়ে গেছে এখন। বন্ধুরা এখন বিজয়বাড়া থেকে 61 কিলোমিটারের মতন আগে আছি, ঘড়িতে বাজে এখন 4:40। তো ঠিক
ওয়েদারটা এরকম লাগছে আর সামনের রাস্তা ঝাঁ চকচকে। তো রাইড করতে করতে অনেকটা শরীরের অসুবিধা হচ্ছিলো, কেননা প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো রোদ্দুরটা একটু কমতে রাইড করতে আরও ভালো লাগছে। তো সাউথে প্রচণ্ড পরিমাণে গরম যেটা দেখছি, তো গরমকালে এলে আরও গরম পাওয়া যাবে। তো চলো সোজা বিজয়বাড়া। তো বিজয়বাড়ার দিকে এখন আমরা স্ট্রেট যাচ্ছি। পেট্রোল ভরে নিই, কেননা এখনও পর্যন্ত দুটো কাঁটা রয়েছে। তো এখান থেকে সেই যখন ভরতেই হবে, তো ফুল করিয়ে নেওয়াটাই ভালো হবে। তো চলো পেট্রোলটা ভরে নিই। কত টাকা করে কী ভরছি না ভরছি তোমাদের সবটাই দেখাবো। তো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 5টা। তো আমরা এখন বিজয়বাড়া থেকে প্রায় 60 কিলোমিটার আগে আছি। তো নিয়ে নিয়েছি 1 কাপ চা। তো দুধ চা 2 দিন পরে খাচ্ছি। তো চাটা দারুণ করেছে। তো পাম্প থেকে তেল ভরালাম, টোটাল আমার 1010 টাকা তেল ভর্তি হলো। তেল ফেল ভরানো হয়ে গেছে। একটু ব্রেক নিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো বিজয়বাড়ার দিকে। তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো, যতটা আজকে যেতে পারবো। আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, যেখানেই যাই যতটাই যাই তোমাদের সবটাই শেয়ার করবো। তোমরা ব্লগের সাথে খালি জুড়ে থেকো। তো ফাইনালি বন্ধুরা, কালাপাড়ু টোল প্লাজা থেকে আমরা এন্ট্রি করছি। আজকের দিনে এটা 9 নম্বর টোল। প্রত্যেকটা নামের সঙ্গে রু, এই যেমন নেল্লোর, এই কালাপাড়ু, তো এই রকম মানে নামের সাথে একটা আলাদা টান আছে। তো এইটা এক এক স্টেটের এক এক রকম ভাষার টান থাকবে। তো চলো ওইসব টেনশন না করে আমরা রাইডটাকে কন্টিনিউ করি। ঘড়িতে বাজে এখন 5:24। দেখা যাক কতক্ষণ যেতে পারি। আর এইখানটা অনেক ধাবা টাবাও দেখতে পাচ্ছি আছে। তো টোল গেটের পরে এই ধাবা থাকা খুবই দরকার, কেন অনেকে টোল গেটের পরে এসে রেস্ট নেয়, টিফিন করে। তো এই জায়গাটা পুরো জংশন জায়গা, দেখতে পাচ্ছ ডান দিকেও পুরো একদম ধাবা, অনেক দোকান টোকান রয়েছে। তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন 6টা। তো আমরা একটা সিটির মধ্যে এখন ঢুকিয়ে পড়েছি। তো সিটিটার নাম আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচুর জাম সিটিটাতে, গাড়ি যেন এগোচ্ছেই না, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই জায়গাটার নাম আমি কিছু বুঝতে পারছি না। তো সব তো এদের ভাষায় লেখা আছে, কিন্তু ইংলিশে থাকলে তবু বলতে পারতাম। তো এখানে সিগন্যালগুলো দেখছি অন্যরকম, কি লাইট জ্বলছে বোঝাই যাচ্ছে না। তো এরকম 3-4টে কালার জ্বলছে দেখছি, সবুজ নীল। তো এই রকম সিগন্যাল আমি ফার্স্ট টাইম দেখলাম। তো চলো এইরকম নতুনত্ব জিনিস আরও দেখতে পাবো। হোটেল পার্ক লাইট। তো বিজয়বাড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে বাঁ দিকে, আর বিজয়বাড়া হচ্ছে সোজা চেন্নাই সোজা। তো এখন বিজয়বাড়া 24 কিলোমিটার বাকি। দেখতেই পাচ্ছ ডান দিকে গাছগুলোকে কত সুন্দর শেপ দিয়েছে গোল গোল করে, আর দারুণ একটা লুক লাগছে। তো এই রকম রাস্তাতে যেতে কার না ভালো লাগে বলো। গাছগুলোকে দেখো কত সুন্দর করে শেপ করেছে দেখো। তো এখানে একটা ব্রিজ পেয়ে গেলাম, আর উপর থেকে পুরো এইদিকে সিঁড়িটাকে দেখা যাচ্ছে। দারুণ লুক দিয়েছে এই রাস্তাটা। তো জাস্ট ইলুরু সিটিতে ঢুকে আমরা একটা সাইডে দাঁড়িয়েছি, কেন অনেকক্ষণ আমরা জাম পেয়েছিলাম, যার কারণে একটু আমরা দাঁড়িয়ে জাস্ট গাড়িটাকে একটু ঠান্ডা করছি। তো তোমরা দেখলে যে কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যা জাম, তো জামটা ছাড়ানোর পরে রাস্তাটা কন্ডিশনটা ঠিক এরকম, তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়। তো এইরকম কন্ডিশনের রাস্তা। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে আমরা আবার রাইড শুরু করে দিলাম। তো এখনও মোটামুটি মিনিমাম আমাদের 1-150 কিলোমিটার চালাতে হবে। তারপরে আমরা যেখানে হোক স্টে করব, সেটা হোটেল হোক বা পেট্রোল পাম্প হোক, যেখানেই হোক, তো আমরা সেখানে স্টে করব। তো ফ্লাইওভারটা শেষ হতেই আবার আমরা জামের মুখে পড়লাম।
এখন জানি না জামটা কতটা খেতে হবে। তো এই জাম খেয়ে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা দেখতেই পাচ্ছ। চলো জামটাকে ক্রস করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আমরা জিজ্ঞেস করলাম যে নাইট স্টে করা যাবে কি না। তো এরা বললো জলের প্রবলেম আছে, বাথরুমের প্রবলেম আছে, তোমরা থাকতে পারো, অসুবিধা নেই, কিন্তু জল আর বাথরুম যদি না থাকে তাহলে থেকে কী লাভ। তো সেই কারণেই আমরা অন্য একটা পাম্পে গিয়ে খোঁজ লাগাচ্ছি যদি হয়। তো চলো দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। তো ফাইনালি বন্ধুরা এই যে আমাদের ভারত পেট্রোলিয়াম, এইখানে আমাদের স্টে করার পজিশন করা হয়েছে। তো এনারা খুব ভালো। তো আমাদের এই সামনের এই জায়গাটা আমাদের স্টে করতে বললো। তো এইখানটায় আমরা এখন স্টে করব, ট্রেন খাটাবো, তারপরে যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি বন্ধুরা টেন্টের জায়গা আমাদের দিয়ে দিয়েছে। তো আমাদের প্রথমে গাড়িটা ওই জায়গাটা রেখেছিলাম, তো ওইখানে আমরা রাখবো না। তো ওই দিক থেকে এখন গাড়িটা এইখানটা আমরা পার্ক করেছি। তো এই গাড়ির পাশে আমরা টেন্ট করব। তো বন্ধুরা ফাইনালি আমাদের টেন্ট খাটানো কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে অঙ্কনদার টেন্ট। তো যেখানে আমি আর অঙ্কনদা থাকবো, আর ওইখানে হচ্ছে সুমনদার টেন্ট, যেখানে সুমনদার বাপিদা থাকবে। তো টেন্টের ভেতরে একটা লাইটও লাগিয়ে দিয়েছি। ঘড়িতে বাজে এখন পাক্কা 10:30। তো আমরা ফ্রেশ হয়ে নিয়ে, আর এই যে দেখতে পাচ্ছি আমার হাতে গ্যাস ওভেন, আর এখানে অঙ্কনদা রেডি হয়ে আছে ম্যাগি বসাবে বলে। তো মোটামুটি ম্যাগি আমাদের রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে ম্যাগি। তো আমি, অঙ্কনদা আর সুমনদা তিনজন মিলে এই ম্যাগিটা খাবো। তো আজকের ম্যাগি খেয়ে শুয়ে পড়ছি। তো কালকেরে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগগুলোকে এনজয় করতে ভুলবে না।